আদম খাঁচা গন্ধম রুহু আদম সিফাতের হক হাওয়া জানি শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী ওরে খাঁচা গন্ধম রুহু আদম খাঁচা গন্ধম রুহু আদম সিফাতের হক হাওয়া জানি শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী বাবারে কেহ বলে কাম হয় গন্ধম কেহ বলে প্রেম হয় গন্ধম কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি কেহ বলে কাম হয় গন্ধম কেহ বলে প্রেম হয় গন্ধম কেহ বলে দুইয়ের মিলন গন্ধমের নিশানি মাইরে পানি শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী যেদিন আল্লাহ নিজ কুদরতে এই যে দেখো কালেমা বাইর হইতেছে কিন্তু যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইলো আরশেতে আরশেরই তাকে তাকে পাক কালেমার বাণী যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইলো আরশেতে আরশেরই তাকে তাকে পাক কালেমার বাণী লেখার শেষে গাছের নকশা প্রতিষ্ঠা হয় জানি হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী সেই গাছে চড়িল আল্লাহ হইল আদম সফিউল্লাহ কেবা আদম কেবা আল্লাহকে শুনে তার বাণী আদম সফিউল্লাহ কেবা আদম কেবা আল্লাহকে শুনে তার বাণী কোরআনে শুনাছি এর নিভুর কাহিনী আমি কোরআনে শুনাছি এর নিভুর কাহিনী রশিদ সরকার হয় নাই জ্ঞানী এটা তুলা চান্দের মেহরবানি শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী ওরে খাঁচা গন্ধম রুহু আদম খাঁচা গন্ধম রুহু আদম সিফাতের হক হাওয়া জানি শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী শুনলেই হবি জ্ঞানী তোরা শুনলেই হবি জ্ঞানী তাইলে কি পাইলাম খাসা গন্ধম রুহু আদম তোমার আরেকটু সহজ করে দেই বিষয়টা রুহুল কুদ্দুস যুগে যুগে যে নবীগুলা ছিল এই নবীগুলার মধ্যে দাঁড়াইয়া হিসাব কইরা গান করো নবীগুলা কিন্তু রুহুল কুদ্দুসের
মালিক। খাঁচা গন্ধম রুহু আদম সিফাতের হক হাওয়া জানি, শুনলেই হবি জ্ঞানী, তোরা শুনলেই হবি জ্ঞানী। যেদিন আল্লাহ নিজ কুদরতে দাঁড়াইল আরশেতে, আরশেরই তাকে তাকে পাক কালেমার বাণী লেখার শেষে গাছের নকশা প্রতিষ্ঠা হয় জানি, তারই বলে আদম বৃক্ষ, তা অনেকের নাই জানা জানি। শুনলেই হবি জ্ঞানী, তোরা শুনলেই হবি জ্ঞানী। এখন আসো, এই কালেমাটা কি? শরীয়তের দৃষ্টিতে মুখে মৌখিক পাঠ করলেই তার জন্য কালেমা হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে, তাই না বাজান? এখন এইখানে দেওয়ান রশিদ যে পরিচয় দিছে, রশিদ সরকার এইখানে যে বলছে, কোরআনে যা বলছে, মায়েরা একটু কথা কম বলবেন, সমস্যা হয় কথা বলবেন। আপনারা একটু লক্ষ্য করবেন কালেমা কি। আগে এই জিনিসটার পরিচয় তোমার আমি কোরআন থেকেই দিব, তুমি হিসাব করে রাখো। আপনারা সবাই জানেন ঈসা নবীর মা মরিয়ম একদিন গোসলখানায় গোসল করতেছিলেন, এই সময় জিব্রাইল ফেরেশতা সেখানে প্রবেশ করলেন। মরিয়ম জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি একটা নারী, যুবক নারী, অবিবাহিত নারী, আপনি এখানে প্রবেশ করলেন। জিব্রাইল বলে, তাতে কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ আমারে পাঠাইছে, আমি আল্লাহর হুকুমে আসছি, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। বলে কি জন্য আসছেন? ওই আল্লাহ একটা সুসংবাদ দিয়া পাঠাইছে। কি সুসংবাদ? আল্লাহ আপনাকে একটা কালিমা দান করবেন। এই আয়াতটার মধ্যে সূরা রহমানের 45 নং আয়াত, আয়াতটার ভিতরে পুষ্টা ভাষায় লেখা আছে কালিমা। আচ্ছা, কালেমা আমরা নয় না চিনি, মরিয়ম চিনত। মরিয়ম কথা শুনে হেসে দিলেন, বললেন কিভাবে সম্ভব? আল্লাহ আমাকে কালিমা দান করবেন, আমার তো বিয়েই হয় নাই। ফেরেশতা কয়, আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। গেল কিছুদিন, তারপরে ঈসা নবী মরিয়মের গর্ভে প্রবেশ করলেন। তার গর্ভ থেকে হইল একটি সন্তান, তার নাম ঈসা রুহুল্লাহ। আছে, তাহলে ওই যে কালেমা দান করবেন, দান করলো কি? একটা পুত্র সন্তান। ধৈর্য রাখেন, সূরা ইব্রাহিমের 24 ও 25 নং আয়াতের ভিতরে দেখবেন আল্লাহ বলছে কালেমা হইল একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ। ঊর্ধ্বমুখী মানে কালেমার মুখ হইল উপর দিকে, ঊর্ধ্বমুখী বৃক্ষ, যিনি মৌসুমী ফল দান করিয়া থাকেন। আচ্ছা, তার আগে এই কালেমা চিনতে হইলে তার আগে আপনাদের ঊর্ধ্বমুখী বৃক্ষ চিনতে হবে। বর্তমান যুগে তো ফাঁকি দেওয়া যায় না, প্রত্যেকটা লোকের কাছেই যারা এই যে ইন্টারনেট অর্থাৎ ওই টাচ মোবাইল যারা চালায়, ইউটিউবের মধ্যে সার্চ দিলেই বাইর হয়। তাইলে কালেমা হইল ঊর্ধ্বমুখী বৃক্ষ। আপনার আগে ঊর্ধ্বমুখী বৃক্ষ চিনেন নাকি? আচ্ছা, কোন বৃক্ষর মাথা ঊর্ধ্ব দিকে একটু বলেন, এটা আপনার ঘরে কোন লোক বসে কেন? এত কোনো প্রশ্ন করলাম, আপনারা না করলেন না তো কেউ, আমি বুঝছি বিষয়টা। পৃথিবীতে যত বৃক্ষ দেখেন, মানুষকে বলা হয় সাজারা। এই সাজারা বলতে যা বোঝা হয়েছে, এটা একমাত্র মানুষকে বোঝানো হয়েছে। একমাত্র মানুষের মুখ হইল উল্টো, ঊর্ধ্ব দিকে। সেজন্য আমার দাদা ওস্তাদ রশিদ সরকার একটা গানের মধ্যে বলছে, কালেমার বেত হইল মাইয়া, বিসমিল্লাহ পায় পুরুষে। ঊর্ধ্বমুখী বৃক্ষ যিনি মৌসুমী ফল দান করেন, ওই যে ফলটাই হইল ঈসা নবী মরিয়মের গর্ভে। সেখানে বলছেন আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রকম উপমা দিয়ে থাকেন। তাহলে আদম সফির আমলে যারা ছিল তারা কালেমা পড়ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। যারা ইব্রাহিম নবীর আমলে ছিল এরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যারা ঈসা নবীর আমলে ছিল এরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম ইসমাইল জবেউল্লাহ। তাইলে এখানে ঈসা, মুসা, ইব্রাহিম, আদম সবই তো একটা ব্যক্তি, সবই তো মানুষ।
সেই জন্য একজন কালেমাকে যদি তুমি দেখতে চাও, বুঝতে চাও, চিনতে চাও, একজন পরিপূর্ণ ইনসানে কামেল ব্যক্তি দেখলে তার আর কালেমা দেখার বাকি থাকে না। যদি তুমি দেহের ভিতরে কালেমা চিনতে চাও, এখন যদি তুমি কও যে আমার দেহ বানাও, তাতে সমস্যা হয়ে যায়, পাল্লাটাই তো লইটা রুহুল আজম। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ ইমাম জাফর সাদেকের মুরিদ ছিলেন। ভক্ত করে নিয়ে ঘরের মধ্যে বসে আছে, এর মধ্যে সে জপতেছে, জিকির করতেছে, জিকির করতে 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 উনি জপন আরম্ভ করলেন। সেটা হইল আনাল হিয়া। মনসুর আহমদ জপলো কি আনাল হক। তার অনেক আগে বাইজিদ বুস্তামি জপ আনা হিয়া। আনা মানে আমি, হিয়া অর্থ সে, অর্থাৎ আমি সে। জজবা হালতের জিকির ভাঙলো। ভক্তরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো এই জিকিরের মধ্যে এই কথা কইছেন। বাইজিদ বুস্তামি কয় কি কইছি? কয় এই কথা কইছেন। কয় হ্যাঁ, এর সর্বনাশ করছি, আমার গায়ে শয়তান পড়ছিল, এই জন্য এই কথা কইছি আমি। আনাহিয়া মানে আমি সে, সে তো বুঝেনি, কারে বুঝাইছে? তো ভক্তরা কয় হুজুর এখন উপায় হইব কি? বেশ কিছু সময় বলদ বোঝানোর জন্য অনেক খেলা ফিরেরা খেলে। আমি যখন আবার জিকির করবো, তোর ওই যে তরল নিয়ে খারইবি, যখন আনা হিয়া কুমু দিবি আমার কোপ একটা গার কাটি হালাবি, তাইলে আমার ভিতর থেকে শয়তান যাবো গা। কয় হুজুর গার কোপ দিয়ে কাটবো, আপনি মারা গেলে তাইলে কিরম হইব? আমি মরবো না, শয়তান মরবো, তোরা কোপ দিস। পরের দিন আবার জিকির করা আরম্ভ করছে। ওই জিকির করতে করতে আরম্ভ করছে আনা হিয়া। ভক্তরা তরল নিয়ে রেডি, এমনি কোপ মারে, লাগেই না তো, দেহ ভেদ করে এইদিকে বাইর হয়, দেখে ঘরের মধ্যে হাজার হাজার বাইজিদ বুস্তামি প্রত্যেকটাই জপে আনা হিয়া। ভক্তরা তরল নিয়ে খারে ঘরের মধ্যে কোবাইতে কোপ দিলে তো লাগুন লাগবো, কোবাইতে অস্থির। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের জিকির বাংলো। ভক্তরা এমনি নিয়াস কাটে, জিকির ভাঙ্গে কয় তোমরা এরম করো কে? কয় হুজুর আজকে তো আপনি ওই কথা জপছেন। কয়টা কোপ দিলেন না কে? কয় কোপ দিছি না, কোবাইতে তো আমার এই দশা। কয়তে কি কও? কয়েকটারে কূপ দেই, ঘরের মধ্যে দিই হাজার হাজার, কয়টারে কূপ দিয়ে মারমু, কূপ দেই তরবারি ভেদ করে এই দিক থেকে এই দিক দিয়ে বাইরে হে, তার কিছু হয় না। পরে বাইজিদ বুস্তামি বলছিল, তাহলে এই কথা আমি বলি নাই, যার কথা সেই আমার মুখ দিয়া বলাইছে। এইটা রুহুল আজমের একটা শক্তি, গুণ ক্ষমতা। সেজন্য আগেই বলেছিলাম রুহুল আজম হইল একটা পাওয়ার, একটা খোদাই শক্তি। এরকম ঘটনা আপনারা আরো জানেন। রাসূল এই যে, আচ্ছা একটু সময় গেলে কি আপনাদের সমস্যা? এই যে আপনারা শোনেন না নবীজি 70 তালের কাপড় পরছে, শোনেন তো, এইটার মধ্যে একটা কারণ আছে। এটা ব্যবসার চৈতন্য দানের মধ্যে এর কিছু আংশিক লিখেছে। বেনজির চিশতির আরেকটা কিতাব আছে, এই কিতাবটার নাম হইল সাফিনা অন্ধের পথ প্রদর্শন। এই কিতাবটার মধ্যেও লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে জজবা হালতে জিকির করতেছিলেন। জিকির করতে করতে যখন উনি এইভাবে দাঁড়াইয়া যায়, এরকম বাইজিদ বুস্তামির মতো কিছু কথা যখন বলল, এই কথাগুলি বলার পরে সাহাবারা বলল, হুজুর আপনি এটা কইছেন? কয় তাই নাকি? কয় হ। কয় ইয়ার পরে আমি যখন ওই জিকিরের মধ্যে যে আলী তুমি জিকির করবো না, সাইডে তরল নিয়ে তুমি পাহারা দিবা। কয় কে? কয় যখনই আমি এইগুলো কমাম নাই, কমানি শুরু করবা। আলী কয় হুজুর আপনার কোপ দেওয়ার সাহস কি আমার? তখন রাসূল মুস্কি হাসি দিয়া কয়, আলী আমি যা কইছি তাই করো, নচেত সত্য জানা হবে না মানুষের। পরে তাই করলো। যখনই জজবা হালতের জিকিরের মধ্যে যে এরকম করলে আলী করিমুল্লাহ ওয়াজহু তরল দিয়ে কূপ দেয়, তার দেহ ভেদ কইরা চলে আসে, কাপড় কাটে, কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক অক্ষত থাকে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আলী করিমুল্লাহ ওয়াজহু 69টা কূপ দিছিল। এই যে এই জামাটার মধ্যে 69টা কূপের দাগ ছিল।
দর্জির কাছে পরবর্তীতে যখন সেলাই করতে দেয়, দর্জি সেলাই দিতে দিতে দেখে তালি দিতে দিতে 69টা হয়েছে, কয় যে এটা তো মিললো না, ওই আরেকটা মিল করার জন্য দর্জি তার ইচ্ছা মতে দেয়। এইটা হলো 70 তালির কাপড়। এইটা ছিল রুহুল আজমের একটা খেলা। কালেমার আর একটি গান আছে, আমার দাদা ওস্তাদ রশিদ সরকার লিখছে, সাবুত কালেমা মানব দেহে কইরা লৌগা ফানে, কালেমা পড়লেই মুসলমান হইবা না। না হ্যাঁ, কালেমা পড়লেও কাফের। এখন পড়লে তো কাফের, তুমি না পড়লেও কাফের। না পড়লে কাফের আর পড়লে কুফর। পড়লে কুফর। সেজন্য হাদিস কুদসির মধ্যে আসছে, এই হাদিসটা বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডের মধ্যে আসছে, মান কানালা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মারাতুন বেলা তাহকিক ফাহুয়া কাফেরুন। কালেমাকে তাহকিক না করিয়া হাজার হাজার বার পাঠ করলেও ওই ব্যক্তি কাফের থাকিয়া যাইবে, আর কালেমা তাহকিক করিয়া একবার পাঠ করলে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে যেখানে যত কঠিন সেখানে তত সহজ। এখন এই তাহকিক বিষয়ে আলোচনা কতক্ষণ করবো আমি বলেন? প্রশ্ন তো একটা দুইটা না। আরেকটা বিষয় হইল 14 সাজদা। শোনো, যদি কালেমার 14 সাজদা খোঁজো, ওইটা কোনো তাফসীরের মধ্যে খুঁজে পাওয়া না। যদি কালেমার ভিতরে 14টা সাজদা খোঁজো, এটা যদি কোরআন দিয়ে দেখাই দিবার পাও, এটা আল্লাহর রাস্তা আমি মাফ চাই, আমি জানি না। কিন্তু যদি কও দেহ দিয়ে দেখাই দিও লাগবে ওই যে কালেমা, তাইলে তার একটা ভাগ আছে। এই ভাগটা যারা জানেন, মস্তিষ্ক থেকে শুরু হবে, পার বৃদ্ধাঙ্গুল পর্যন্ত যাইয়া শেষ। এরপরেও যদি জানা না থাকে, আলাদাভাবে যাই জিজ্ঞাসা করো, এটা মঞ্চে বলার মতো বিষয় না। তবে কোরআনের যে 14 সাজদা আছে, এই 14টা সাজদার কথা তোমারে বলা যাইতে পারে। আর এটা শুই না কি করবা? জিজ্ঞাসা করছো, তারপরেও একটু বলার লাগে। সূরা আরাফের 9 পারা, সূরা আরাফ 206 নং আয়াতের মধ্যে একটা সাজদা আছে। সূরা রাত 13 পারা 15 নং আয়াতের মধ্যে একটা সাজদা আছে। সূরা নাহল 14 পারা 50 নং আয়াতের মধ্যে একটা সাজদা আছে। সূরা বনি ইসরাইল 15 পারা 109 নং আয়াতের মধ্যে একটা সাজদা আছে। সূরা মরিয়ম 16 পারা 58 নং আয়াতের ভিতরে সাজদা আছে। সূরা হজ 17 পারা 18 নং আয়াতের ভিতরে সাজদা আছে। এইভাবে 14টা সাজদা কোরআনের মধ্যে আছে। কিন্তু দেহের সাজদা, এই তালিম তাসাউফের মধ্যে যে কথাগুলো বলা আছে, এইগুলা একটু ব্যতিক্রম আছে। বিষয়টা তোমার মনে রাখতে হবে। আরেকটি কথা, এই যে নজরানা দিলেন, আসলে আমার মনে হয় প্রশ্নটা ব্যক্তিগতভাবে করে নাই, করছে ভক্তরা যাতে জানতে পারে। বাবা একটা কথা কই, কবেন যে আপনার ঘরে পিসাবেরা ওই বায়না করে আনছে দেখে এই কথা কম, এটা আমার মুখের কথা না। সাধুবাদে বলছে, গুরুর দরবারে খালি হাতে যাইবা, খালি হাতে আইবা। আসলে গুরুর দরবারে বাবা খালি হাতে যাইতে না নাই। তোমার কাছে যদি কোনো অর্থ করে কোনো কিছু না থাকে, রাস্তা দিয়ে আসার সময় মাটির একটা চাকা নিয়ে তুমি তোমার গুরুর নজরানা দাও, তবু তুমি গুরুর দরবারে খালি হাতে যাইও না। না। সূরা মুজদালার 12 নং আয়াত যখন নাজিল হয়, সেখানে বলা, হে রাসূল, আপনি আপনার কওমকে বলে দিন, আপনার সাথে কেউ চুপি চুপি কথা বলতে চাইলে তার আগে কিছু নজরানা বা হাদিয়া প্রদান করবে। এই আয়াত নাজিল হওয়ার পর আলী করিমুল্লাহ ওয়াজহু সর্বপ্রথম 1 দিরহাম দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া চুপি চুপি কথা বইলা 1 দিরহাম তারে নজরানা দিয়া তার সাথে কথা বললেন। এই কোরআনের এই আয়াতটার প্রচলন শুরু করেন। এটা মুজদালার 12 নং আয়াতের মধ্যে সর্বপ্রথম দিছিল আলী করিমুল্লাহ ওয়াজহু। এর থেকে তাফসিরে মাজারি, যেটা কাজী সানাউল হক পানিপতি লিখেছেন, তাফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন দর্শন যা সদরউদ্দিন চিশতি লিখেছেন, এই সমস্ত প্রত্যেকটা তাফসিরের ভিতরেই বলা হয়েছে মুজদালার এই 12 নং আয়াত থেকে প্রত্যেকটা পীর মাশায়েখকে কিছু হাদিয়া বা নজরানা দেওয়া জায়েজ।
তাইলে তুমি যে দিছ এটা তেমন একটা ভুল করো নাই। শুধু তুমিই না, যারা গুরুর দরবারে যাবে, যাদের সাধ্য আছে তারা যেন অবশ্যই কিছু দেয়, আর যাদের সাধ্য না আছে তারা যেন রাস্তা থেকে মাটির একটা চাকা নিয়ে যায়, খালি হাতে যেন গুরুর দরবারে যায় না। প্রশ্ন কয়টা করবো তো মনে রাখবার পারতাছি না এতগুলা। ও সিজদা সালাত, আল্লাহ নামাজ পড়লো সিজদা ছাড়া, তাই না? আপনারা সবাই জানেন, এই বিস্তারিত কথা বলতে গেলে সমস্যা। এটা বিজ্ঞানের কথা, সায়েন্স প্রমাণ করে মানুষ মনোযোগ সহকারে কথা শুনতে পারে 45 মিনিট। এই 45 মিনিট পরে কথা শুনলে এগুলো তাদের মনে থাকবে না। আপনারা জানেন মেরাজে গিয়ে যখন ডাকলেন আমার রাসূল, প্রভু তুমি আসো, তখন একটা দৈববাণী হলো আপনি অপেক্ষা করুন, আপনার প্রভু সালাতে বিভোর। আচ্ছা, সেজদা শব্দের অর্থ কি? ওই কইছি প্রশ্ন আপনার ঘরে করবো, কি এর এতগুলো বললো আপনারা কইলেন না? সেজদা শব্দের অর্থ হইল নত হওয়া। আমরা যে সালাত করি, আল্লাহ যে সালাত করে, দুই সালাত এক না। আল্লাহর সালাত আর বান্দাই সালাতের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি। সালাতের এইখানে স্তর হইল তিনটা, একটা হইল বিনয়, একটা হইল দয়া, আর একটা হইল প্রার্থনা। আমাদের সালাত হইল বিনয় আর প্রার্থনা, আর আল্লাহর সে সালাত হইল দয়া। আমরা সালাতের মাধ্যমে তার কাছে বিনয়ে প্রার্থনা করি, আর আল্লাহ সালাতের মাধ্যমে আমাদেরকে দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সালাতের মাধ্যমে দান করে, তার নত হওয়ার প্রয়োজন নাই। কেননা আল্লাহর চাইতে বড় তোর কিছু নেই, সে কার কাছে নত হবে? যার ফলে আল্লাহর সালাতের মধ্যে কোনো সেজদা নাই। এরপর আইলো কি? কেউ তো দেখি না, সমস্যা তো বিরাট বাজাই দিছে আমাদের। দুই একটা করে করলেই যথেষ্ট, একবারে। আচ্ছা ঠিক আছে, সেজদায় ও বিনা সেজদায় কালেমা পড়লে গুনাহ। নবী মুরিদ কোন কালেমা, এই যার এক কথা। রোজা হারামে ওটা আছে মনে আছে আমার। নবী মুরিদ কোন কালেমা, আচ্ছা চিন্তা করেন। এখন আপনি করে এই জবাবটা আপনারাই দিবেন, আমি খালি একটু উদাহরণ দিব। 1 থেকে 5 পর্যন্ত গুনেন তো। 1 2 3 4 5। এখন নিসমুহি নাম আছে গুনা 5 4 3 2 1। আচ্ছা যদি বলি 5 এর উপরে কোন 6 7 8 গুনবা, যদি বলি 1 এর নিচে নামো, গুনার কোন ক্ষমতা আছে? কে তাইলে উমরা গেলাম জিরো। এক গান বাইর হইছে, কয় আল্লাহ তোমার গুরু কেরা বাইর হইছে না? আচ্ছা এই গানগুলো বাইর হইল হয়তো কারণ আল্লাহর উপরে কিছু থাকলে সে গুরু ধরব। নবী মুরিদ আল্লাহর কালেমায়, আল্লাহর কালেমায়, এই যে কালেমার মধ্যে তো দুইটা অংশ। দেখেন বর্তমানে অনেক জায়গায় শুনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে একবারে কোন যাইব না। যদি কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া থাকতো তাইলে একটা কথা আছে, তাইলে আলাদা হইতো। বাংলাতে কয়, আরবিতে কয় ওয়া, বাংলাতে কয় এবং, ইংলিশে কয় এন্ড। এর কোনো কিছুই কালেমার মধ্যে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু এই দুইটা কথার কার দ্বারা কোন কথাটা সৃষ্টি, এই হিসাবটা জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু এই কথাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের বাণী। কইনি কিন্তু আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আগে হইল লা ইলাহা ইল্লাল্লাহর সৃষ্টি। এই শব্দটা আমার হুজুরের মুখ থেকে বাইর হইছে, আর যখন এটা বাইর হইছে আদম সৃষ্টি হয় নাই, সেটা অনেক ঊর্ধ্বস্তরের বিষয়। তাইলে নবী মুরিদ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে না না, এই জিনিসটাকে জানতে হবে। নবীর মুরিদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এইটুকের মধ্যে। আমরা পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাইলে আমাদের জানি আর নবীর ওইটুক হইতে পারে না না।
সেজন্য এইটুক হইল কালেমার সেফাত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল কালেমার জাত। বিষয় ভালো। খেয়াল রাখতে হবে। আরেকটি কথা জানে কি, ও রোজা রাখা হারাম। কি কই? আচ্ছা আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? একটা কথা বলি শোনেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা বড় বই আছে দেওয়ানে মঈনুদ্দিন। এই বইটা কে কে পড়ছেন? পড়ছেন? একটা সাক্ষী থাকলে আছে, তাইলে আপনারা আমারে ধরা হারবেন না। সেই বইটার ভিতরে লেখা আছে, মানুষ ইবাদত করতে করতে এমন স্তরের মধ্যে যায় প্রবেশ করে, যেই স্তরে যায় মানুষ যদি মুখে জবে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি শিরকি করলো, বলা আছে না? তার কারণ, এই কারণটা কি? ওই যে পালা কিন্তু রুহুল আজম, যার ফলে আপনারা ধরুন মারুন যাই কিছু কোন আমার বলতেই হবে। হাদিস কুদসির মধ্যে আল্লাহ বলছে, যেই ব্যক্তি হানাফিল্লাহে প্রবেশ কইরা আমি আল্লাহতে বাঁকা হয়ে যায়, আমি আল্লাহ তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, আমি আল্লাহ তার মুখ হয়ে যাই যার দ্বারা সে বলে, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই যার দ্বারা সে চলে। এক কথায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এভরিথিং সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। আচ্ছা, একটা রিক্সা যে চালায় ওই ব্যক্তিরে কয় রিক্সা? আল্লাহ। যেই ব্যক্তিটা ওই ঝালমুড়ি বেচে ওই ঝালমুড়ি আল্লাহ। যে ঠেলা গাড়ি চালায় ওই ব্যক্তিটা ওই ঠেলা গাড়ি আল্লাহ। আর যে আল্লাহরে পাইয়া সমস্ত কিছু আল্লাহরে বানাইছে এই ব্যক্তিটা হয় আল্লাহ। আল্লাহ। সেই জন্যে আল্লাহ বলে, আইজ আমরা বলি আল্লাহর বান্দা। বান্দা শব্দের অর্থ কি? গোলাম। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, যেই ব্যক্তিটা দীর্ঘদিন গোলামি করতে করতে আমি আল্লাহরে সন্তুষ্ট করে ফেলাই রে, আমি আল্লাহর ওই ব্যক্তিরে গোলাম হিসেবে আখ্যায়িত করি না, আমি ওরে টান দিয়ে আমার বন্ধু বানায় ফেলাই। তখন দুইজনে মিলা নাম ধারণ করি ওলি আল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তো হইল বিষয়। এখন রোজার যে বিষয়, সামনে রমজানের মাস আসতেছে, এই কথাটা বলা আমার বিশেষ দরকার। আপনারা দেখবেন টেলিভিশনের মধ্যে মাঝে মধ্যে লেখা আসতেছে, যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে আমার তত প্রিয়। এই কথাটা বলছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে আমার তত প্রিয়। কথাগুলি খুব খেয়াল করে বুঝতে হবে বাবা। এটা দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যে কিন্তু আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে আপনার তত প্রিয়, যে যত তাড়াতাড়ি সেহরি খাবে সে কি আপনার তত প্রিয় নয়? আমার নবীজি বললেন, ওমর তুমি আমার কথা বুঝতে পারো নাই। আমি মেজাজি রোজার কথা বলতেছি না, আমি বলতেছি হাকিকি রোজার কথা। হাকিকি রোজা সেটা কেমন বললো? ওই যে বললাম যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে আমার তত প্রিয়। এখন এইখানে কি বললো না বললো আমরা কোনো কিছুই বুঝতে পারিলাম না। খাজা বাবা যখন তার মুরিদ দিগকে বললেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে যত তাড়াতাড়ি ইফতার করবে সে আপনার তত প্রিয়, যে যত তাড়াতাড়ি সেহরি খাবে সে কি আপনার তত প্রিয় নয়? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল খালি বলল, ওমর আমি হাকিকতে রোজার কথা বলতেছি, তুমি এই কথা বুঝতে পারো নাই। তারপর আর কোন আলোচনা করলেন না। খাজা বাবার কিছু মুরিদ বলল, ইয়া শায়খ, ইয়া মুর্শিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলে কি কথাটা বলেছিল বিষয়টা তো আমরা বুঝতে পারলাম না। তখন খাজা বাবা বলছে, এই কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। ফাতির শব্দের ধাতু থেকে আসছে ইফতার। ফাতির শব্দের ধাতু থেকে, ফাতির শব্দের অর্থ হলো, ধাতুগত অর্থ হলো ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, বিদীর্ণ করা, ফাঁক করা, সবই কিন্তু ইফতারের অর্থ। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, রোজাটা ফাঁক করবেন কেমনে একটু বলেন, বিদীর্ণ করবেন কেমনে একটু বলেন, রোজা ছিঁড়ে ফেলবেন কিভাবে একটু বলেন? হবে না। কেননা এই যে কথা হচ্ছে, আমরা যারা বস্তু জগতের মানুষ, আমাদের চতুর্পাশে বস্তু মানে বস্তু জগৎ এভাবে বেষ্টিত, আমাদের চতুর্পাশে কারো লোহার মতো, কারো জালের মতো, কারো বেড়ার মতো এইভাবে বস্তু জগতের মোহে আবদ্ধ, যার ফলে সম্যক গুরুর অমূল্য কথাগুলি আমার মতো পাপী দেহের ভক্তে কর্ণে প্রবেশ করে না, বন্ধ থাকে। তাই তো বলেছে
যেই ব্যক্তির এই বস্তুবাদের পর্দা লোহার মতো শক্ত, ওই ব্যক্তির এই শক্ত লোহার মতো শক্ত পর্দাটা ভাঙতে হবে কিভাবে? একমাত্র সম্যক গুরুর আঘাতেই ওই ব্যক্তির সেই পর্দা ভাঙতে পারে। তাই তো সদরউদ্দিন চিশতি বেহুশের চৈতন্য দান শুরু করছে, আল্লাহকু মুরুন দিয়া, সত্য বড় করা বা তিতা, সত্য তিতা হোক আর করাই হোক রোগীর জন্য তা অবশ্যই ফলদায়ক। সম্যক গুরুর আঘাতে এই ভক্তের বস্তু জগতের সমস্ত পর্দা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারটা একটু কম, মানে গুড় বস্তুবাদের নেশা এত না, হালকা রসুনের খোসার মতো, ওই যে ওইটা বিদীর্ণ করা, ফাঁক করা, যারটা জালের মতো ওইটা ছিঁড়ে ফেলা। তাহলে বস্তু জগৎ ছিন্ন যেই ব্যক্তি করতে পারে, হাকিকতের আইনে বস্তু জগতের বেড়াজাল ভাঙলেই ওই ব্যক্তির হাকিকতের আইনে এফতার হয়ে যায়, ওই ব্যক্তির দেহে দায়মি সিয়াম কায়েম হয়ে যায়। ওই ব্যক্তি আবার কিসের সিয়াত রাখবে? হ্যাঁ? যার ফলে আমার আল্লাহ বলছে, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আর কোন ইবাদতের কথা বলছে? বলেন নাই। যার ফলে যেই ব্যক্তির দেহে এই দায়মি সিয়াম কায়েম হয়ে যায়, ওই ব্যক্তির আর আনুষ্ঠানিকভাবে থাকার কোনো প্রয়োজন হয় না। হয় না। আর কি কথা বাকি আছে কও? আছে লেখা না রাখলে আমারও মনে থাকতো না। এই যে হিন্দুরা বায়াত পড়ে, তাই না? ওই কথাটা এইখানে প্রসঙ্গটা কি? বায়াত হওয়া, মুরিদ হওয়া, এই শব্দের অর্থগুলো এক না। বায়াত শব্দের অর্থ হইল অঙ্গীকার, প্রতিশ্রুতি, তাই না বাজান? বেশ কিছু মানুষ কয় যে বায়াত এইগুলো আমরা মানি না। আচ্ছা, না মানলে কিছু করার নাই বাবা, বায়াত সবাই হইছে। এখন কবেন কয়রা হইছে? সব যে আল্লাহর কাছে বায়াত হইছে। আমি ওই জায়গার মধ্যে আসছিলাম, এখন আমি ওই জায়গার মধ্যে যাচ্ছিলাম, এটার সাক্ষী মানবার গেলে একজন মুফতির দরকার। আলাস্তু বিরাব্বিকুম, এটা কোরআনের আয়াত না বাজান? মোস্তফা বাজান, কোরআনের আয়াত না? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছে আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকল রূহে কি সাক্ষী দেই নাই? ইন্নাকা লা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ কোনো মাবুদ নাই। এই আল্লাহর যে বায়াত, এটা হলো মহাপ্রতিশ্রুতির বায়াত। সকল মানুষ আমরা আলমে আরো হয়, অর্থাৎ রূহের জগতে বায়াত হয়ে এই পৃথিবীতে আসছি। অঙ্গীকার না দিয়া তো কেউ আসি নাই। সেজন্য পৃথিবীতে সেটা আমাকে মনে নাই। সেজন্য এই যে ধর্মগ্রন্থর প্রয়োজন। ধর্মগ্রন্থ দিয়া আল্লাহ মনে করাইছে, এই বলো দ্বারা তোরা আমার কাছে বায়াত হয়ে গেছ, এখন মনে নাই। যার ফলে আল্লাহ ওই বায়াতটা যে নতুন করে হন লাগবো, এই জন্য সবার আগে আল্লাহ মানুষ পাঠানোর আগে আড়াইছে আদম রে, অর্থাৎ তার একটা প্রতিনিধি দিয়া যাতে এই সিস্টেমটা চালু রাখতে পারে। তো হিন্দুরা বায়াত হইছে, সমস্যা কি? ওরা তো প্রতিশ্রুতি দিছে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আল ইমরানের 102 নং আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ কবরে প্রবেশ করিও না না। এখন বেশ কিছু ব্যাখ্যার মধ্যে পাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লেখছে এখানে হে ইমানদারগণ, এনে ব্যাখ্যায় লেখা তুইছে হে মুমিনগণ, তোমরা এই কাজ করো। দুঃখ হয় এই স্তরগুলো আছে, আমানুর স্তর আর মুমিনের স্তর যারা বুঝে না তারা কি তাফসীর পড়বই আমরা কি তা করতেছি। দুঃখ এই জায়গার মধ্যে লাগে। সারা কোরআনের কোন জায়গায় মুমিনকে কোন কাজের হুকুম বাধ্যতামূলক দেওয়া হয় নাই। এই স্তরগুলোকে বুঝতে হবে। আমি ঘরে বসে শুনলাম খাওয়া দাওয়ার সময় এখানে যে মিলাদ পড়াইছে, এই মিলাদের সময় কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছে। কে কে পড়াইছে মিলাদটা? আপনি পড়াইছেন। একটা গুরুত্বপূর্ণ এই কথা মুমিন মুসলমান মুত্তাকি নিয়ে ওই যে সালাতের কয়েকটা কথা বলছে। একটা সালাত হলো সালাতে আইনি, তাই না? আপনি বলছিলেন না? আর একটা হলো সালাতে
আনফাসি। এই যে আনফাসি সালাত, কোন ব্যক্তি যদি এই যে রুহুল আজম হতে যায়, আনফাসি সালাত ছাড়া ওই ব্যক্তি কোনোদিন রুহুল আজমে প্রবেশ করতে পারবে না, সম্ভবই না। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সাথে রাসূল যাতায়াত করে। এই রাসূলকে যে ধইরা যাইনা বুঝা কর্ম করতে পারে, তারপরে ওই ব্যক্তি রুহুল আজম হওয়া সম্ভব। আর বাংমনে কত অনেক লম্বা হয়ে গেছে। এত লম্বা মঞ্চ প্রথমবারে করা কোনোভাবেই ঠিক হয় নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত আলোচনা করার জন্য। একটা পরে করব, আরেকটা গান শোনো এখান থেকে। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত, যে কইরাছে জিয়ারত, সে হইল মানুষ প্রধান, পাইছে খোদার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি কইল মোহাম্মদ। উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত একটি হাদিস আসছে, সেখানে বলা হয়েছে আল মুমিনু আকরাবু মিনাল কাবা, অর্থাৎ একজন মুমিন ব্যক্তির দিল খানায়ে কাবা হতে উত্তম। জোর বলেন সুবহানাল্লাহ। তাই তো বলেছি পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো দেখা নিবা। পীর মুর্শিদ হয় জিন্দা কাবা, আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি কইল মোহাম্মদ। বাড়ি ভক্তের কাবা, দেখতে যদি চাও খোদারে, দেখতে যদি চাও খোদারে, দেখালো আমার সুর। হযরত বায়েজিদ যায় হজ করিতে, একজন ডাক দিয়া কয় বায়েজিদকে, বায়েজিদ যায় হজ করিতে। একজন ডাক দিয়া কয় বায়েজিদকে, দোয়া করো তুমি মোরে,
টাকা পয়সার মোহাব্বত পীরের বাড়ি ভক্তের এইবার রুহুল কুদ্দুস থেকে আমার একটি কথা জিজ্ঞাসা। একটা মানুষ থাকে অতি সাধারণ, কোরআনের সূরা আনআমের বিশেষ একটি কথা আছে। আনাম শব্দের অর্থ হইল বিশেষ প্রকার গৃহপালিত পশু। এই রুহুল কুদ্দুস মানব দেহের মধ্যে থেকে এইটা পঞ্চভূতের কোন ভূত থেকে রুহুল কুদ্দুসের সৃষ্টি? পঞ্চভূতের কোন ভূতের সাথে এই রুহুল কুদ্দুসের সম্পর্ক? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। তালিমের ভাষায় তাকে বলে সাফাবাত, আতশ, আপ, খাত। এই পাঁচটার সাথে কিসের সাথে তার সম্পর্ক? এই একটি কথাই তুমি কবা, প্রশ্ন তো বেশি আমি করবো না। জানের জান দুর্গাপুরী, আমি এই কাবাতে ভক্তি করি। জানের জান দুর্গাপুরী, আমার জানের জান বৈরাবরী, আমি ওই কাবাতে ভক্তি করি। ফকির আবুল ফরিদপুরি, ভয় করে না সরার মত, পীরের বাড়ি ভক্তের কাবা। পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে ইয়ারত। আমার রহমানের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত। সে হইল মানুষ প্রদান, পাইছে খোদার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা।